দর্শক স্বাগত মুভিবাংলা টেলিভিশন। আপনাদের সঙ্গে আছি আমি স্টাফ করেসপন্ডেন্ট ইদারুল ইসলাম। দর্শক আপনাদেরকে দেখাবো সাভারের এনাম মেডিকেল অ্যান্ড হাসপাতাল কলেজে কিন্তু আজকে যে কর্মচারী কর্মকর্তাবৃন্দরা যারা রয়েছে তারা কিন্তু আসলে কর্মবিরতি পালন করছে। তাদের দাবি হচ্ছে তাদের বেতন বৃদ্ধি করতে হবে এবং তাদের বিভিন্ন দাবি দাবাগুলো নিয়ে আসছে, তারা কর্মবিরতি পালন করছে। আমরা এখানে সরাসরি যাবো, তাদের সাথে সরাসরি একটু কথা বলার চেষ্টা করবো। একটু যাবো, দেখি একটু সরাসরি একটু কথা বলার চেষ্টা করবো, একটু সরাসরি আপনাদেরকে যুক্ত করার চেষ্টা করবো। অন্যান্য সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু গত 3 মাসে স্টাফদের কোনো দাবি দেওয়া ঠিক মতো বাস্তবায়ন তারা করতে পারেন নাই। হাসপাতাল কর্তৃপক্ষ বারবার সময় নষ্ট করেছেন, কিন্তু স্টাফদের কোনো দাবি দেওয়া এখন পর্যন্ত বাস্তবায়ন করার জন্য কোনো প্রকার কোনো উদ্যোগ এখনো নিতে পারেননি। হাসপাতাল কর্তৃপক্ষ স্টাফদের একটি নিজেদের মন গড়া বেতন কাঠামো ধরিয়ে দেন, কিন্তু আমরা হাসপাতালের সকল কর্মচারী এই মন গড়া বেতন কাঠামো মেনে নেইনি। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আমাদের 2015 সালের পে স্কেল অনুযায়ী 2015 সালের একটি নতুন বেতন কাঠামো হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করি এবং ওনারা এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য 2/7/2025 আজকে সকাল 10 ঘটিকার সময় বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বারবার অনুরোধ করার পরও তারা কোনো নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য কোনো ধরনের কোনো পদক্ষেপ নেননি। এমত অবস্থায় আমরা নিরুপায় হয়ে এই সংবাদ সম্মেলন করতে বাধ্য হই। বিশেষ দ্রষ্টব্য, আজকে 2/7/2025 সকাল 11:30টায় আমরা হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতাল স্টাফরা সাংবাদিক সম্মেলন করে 1 ঘন্টার একটি আলটিমেটাম প্রদান করি। কর্তৃপক্ষ এই আলটিমেটামের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করেনি। এমত অবস্থায় আমরা সকল কর্মচারীগণ একত্রে মিলে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আগামীকাল 3/7/2025 রোজ বৃহস্পতিবার সকাল 8 ঘটিকা থেকে হাসপাতালে সকল ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হচ্ছে। শুধু তাই নয়, কার্যক্রম বন্ধ রাখার পাশাপাশি এই হাসপাতালে কোনো প্রকার রোগী বা রোগীর আত্মীয় স্বজনের যদি কোনো জানমালের ক্ষতি হয়, হাসপাতাল কোনো ধরনের কর্মচারীগণ এই দায়িত্ব বহন করিবে না। এই জন্য সকল দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষ অথবা মালিক কর্তৃপক্ষের উপর বর্তায়। বিশেষ দ্রষ্টব্য, হাসপাতালের কোন স্টাফের চাকরি বিনা কারণে বা বিনা দোষে উপযুক্ত কারণ দর্শানো ছাড়া যদি যায়, সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ সম্পূর্ণভাবে দায়ী। আরও একটি ঘোষণা, বিভিন্নভাবে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের যারা আমরা ফ্রন্ট লিডারে ছিলাম তাদেরকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে তাদের চাকরিচ্যুত করার একটা যে প্রলোভন তারা তৈরি করেছিল, সেটা থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে, যাতে কোনো প্রকার কোনো কর্মচারীকে বা এই ধরনের আমাদের যে শ্রমিক ইউনিয়নের যে লিডাররা যারা আমরা এখানে সবসময় আপনাদেরকে নিয়ে এই আন্দোলনে সোচ্চার আছি, তাদেরকে কোনো কারণ দর্শানো ছাড়া বিনা কারণে তাদের চাকরিচ্যুত করা যাবে না। আপনাদের সংগঠনের নাম আর আপনার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্মচারী ঐক্য পরিষদ ট্রেড ইউনিয়ন আমাদের এই ইউনিয়নের নাম। যেমনটি শুনছেন আপনারা, এখান থেকে সরাসরি যুক্ত হওয়ার চেষ্টা করেছি। আমরা আরো 2-একজনের সাথে কথা বলবো। আমরা একটু কথা বলবো একজনের সাথে, আমরা একজনের সাথে একটু কথা বলি, একটু একজনের সাথে কথা বলি। আজকে আপনারা এই দাবিটা আপনাদের কতদিন ধরে দাবিটি? আমাদের দাবি দেওয়া চলতেছে 3 মাসের উপরে। এই 3 মাসের মধ্যে কোন সুরাহা পেয়েছেন আপনারা? বারবার আমরা প্রতিশ্রুতি পাই, কিন্তু সেই অনুযায়ী ডেট অনুযায়ী আমাদের কোনো কাজ করতেছে না, আমাদের শুধু সময় পাস করতেছে। আমরা আরেকজনের সাথে কথা বলবো। আপনাদের আসলে এই দাবিতে আসলে আপনারা কি মনে করছেন, দাবি কি বাস্তবায়ন হবে কিনা আপনাদের মনে হয়? আমরা আশা রাখি দাবিটা বাস্তবায়ন হবে। এই প্রাথমিক অবস্থা কোনো তাদের কাছ থেকে কোনো প্রতিশ্রুতি পেয়েছেন কিনা? এখনো পর্যন্ত কোনো প্রতিশ্রুতি পাই নাই, তবে আমরা আশা রাখি তাদের যাতে সুদয় বুদ্ধিটা হয় এবং তারা জানে আমাদের প্রতিশ্রুতিতে মেনে নেয়, এটা আমরা আশা রাখি। যেমনটি বলছিল আর কি কর্মচারী কর্মবৃন্দরা, তারা কিন্তু অনির্দিষ্টকালের জন্য হয়তো বা কর্মবিরতিতে যাবে বলে জানিয়েছেন এখানকার যে স্টাফ যারা রয়েছে তারা। সাভারের ভিতরে কিন্তু ঢাকা জেলার ভিতরে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি স্বাস্থ্য সেবার প্রতিষ্ঠান এটি। যে যদি কর্মবিরতিতে আসলে কর্মচারীরা ডাক্তাররা যায়, তাহলে এতে করে অন্তত সাভার আসলে আপনারা জানেন যে এটি একটি ব্যস্ততম এলাকা। এনাম মেডিকেল অ্যান্ড কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা সেবা নেই অন্তত প্রতিদিন 5 হতে 6 হাজার মানুষ। 5 হতে 6 হাজার মানুষ কিন্তু
এই চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে বলে জানিয়েছেন বিভিন্ন ডাক্তার সহ বিভিন্ন সুশীল সমাজের মানুষরা। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এরা কিন্তু এদের যৌক্তিক যে দাবিটি করেছে, এই দাবি যদি না মানে তারা বলছে তারা কিন্তু অনির্দিষ্টকালের জন্য আগামীকালকে কিন্তু বৃহস্পতিবার, অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার তারা এই কর্মবিরতি ঘোষণা দিয়েছে। আমরা এখানে মেডিকেল কর্তৃপক্ষ জানার চেষ্টা করেছি, তাদের সাথে কথা বলতে পারি। আমরা কথা বলে আপনাদেরকে পরবর্তী আপডেট জানিয়ে দেবো। এই ছিল সাভারের খানাউর থেকে আমার কাছে সর্বশেষ খবর।